টাকা, ক্ষমতা আর পদের অহংকার কি মানুষকে সত্যিই বড় করে, নাকি একদিন এই অহংকারই মানুষের চরম পতনের কারণ হয়ে দাঁড়ায়? আজ শোনা যাক বাস্তব জীবনের এক অমূল্য শিক্ষা। শহরের এক নামি দামি শোরুমের সামনে ধুলোবালির মধ্যে বসে জুতো সেলাই করছিলেন এক বৃদ্ধ মুচি। ঠিক তখনই সেখানে এসে থামল একটি ঝাঁ চকচকে বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে নামলেন শহরের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী। তার পায়ে ছিল লাখ টাকার ইটালিয়ান চামড়ার জুতো, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি থেকে নামার সময় তার সেই দামি জুতোর ফিতেটা সামান্য ছিঁড়ে গেল। অহংকারী ব্যবসায়ীটি বিরক্ত হয়ে মুচির সামনে গিয়ে দাঁড়ালেন এবং জুতোর ফিতেটা সেলাই করার জন্য আদেশ দিলেন। বৃদ্ধ মুচি খুব যত্ন নিয়ে কয়েক মিনিটের মধ্যে জুতোটা চমৎকারভাবে সেলাই করে দিলেন। কাজ শেষে ব্যবসায়ী অত্যন্ত অহংকারের সুরে জিজ্ঞেস করলেন, কত দিতে হবে তোমার? মুচি শান্ত মুখে উত্তর দিলেন, বাবু, মাত্র 20 টাকা দিন। ব্যবসায়ী তার পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে মুচির দিকে ছুঁড়ে দিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, বাকি টাকাটা রেখে দাও। তুমি গরিব মানুষ, সারাদিনে বোধহয় এত টাকা চোখেও দেখনি। লাখ টাকার জুতো জোড়া ঠিক করার পুরস্কার মনে করে তুমি এটা রেখে দাও। বৃদ্ধ মুচি 500 টাকার নোটটি ধুলো থেকে কুড়িয়ে নিলেন, কিন্তু সেটি নিজের ক্যাশ বাক্সে না রেখে আলতো করে ব্যবসায়ীর দামি গাড়ির বোনেটের উপর রেখে দিলেন। তারপর নিজের পকেট থেকে 20 টাকা বের করে ব্যবসায়ীর হাতে দিয়ে বললেন, বাবু, এই নিন আপনার 20 টাকা। এই আচরণে ব্যবসায়ী রেগে আগুন, চিৎকার করে উঠলেন, তোমার এত বড় সাহস! আমার দেয়া বকশিস তুমি ফিরিয়ে দিচ্ছ? তুমি জানো আমি কে? আমার পায়ের জুতোর দাম দিয়ে তোমার মতো 10টা মুচির সংসার সারা জীবন চলে যাবে। বৃদ্ধ মুচি এবার একটু মৃদু হেসে হাত জোড়ো করে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, মহারাজ, রাগ করবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু ভিক্ষুক নই। আমি আমার শ্রমের সঠিক মূল্য 20 টাকাই চেয়েছিলাম। আর একটা কথা মনে রাখবেন বাবু, জুতোটা লাখ টাকার হোক বা 100 টাকার, ছিঁড়ে গেলে কিন্তু শেষমেশ এই রাস্তার ধুলোয় বসা মুচির কাছেই আসতে হয়। পায়ের জুতো যতই দামি হোক, তার স্থান কিন্তু সবসময় পায়েই থাকে, মাথায় নয়। তাই টাকা আর ক্ষমতার অহংকার ভগবানের সামনে দেখাবেন না। মুচির এই একটা কথাই তীরের মতো ব্যবসায়ীর বুকে বিঁধে গেল। তার সমস্ত অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গেল। তিনি চুপচাপ সেই 500 টাকার নোটটি তুলে নিয়ে লজ্জিত মুখে সেখান থেকে চলে গেলেন। আজকের জীবনের শিক্ষা, টাকা বা পদের অহংকার করে কখনো কাউকে ছোট করা উচিত নয়। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে আপনার কোটি টাকাও কিন্তু অচল হয়ে পড়ে, আর একজন সাধারণ মানুষের সামান্য সাহায্যই আপনার সম্মান বাঁচিয়ে দেয়। সম্মান সবাইকে দিন, কারণ অহংকারী পতনের মূল। তো যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।